দীর্ঘ 17 বছর স্বৈরাচার ফ্যাসিস্টের থেকে শুরু করে ক্রীড়াঙ্গনে আওয়ামী লীগকরণ দলীয়করণ যে শুরু হয়েছিল, এখান থেকে সাধারণ মানুষ, সাধারণ ক্রীড়ামোদী, যারা ক্রীড়ার দর্শক খেলোয়াড়, তারা এই ফ্যাসিস্ট সরকারি থেকে বঞ্চিত হয়েছে। সাধারণ খেলোয়াড় এবং যারা উদীয়মান খেলোয়াড়, এরা স্বাভাবিকভাবে এই ফ্যাসিস্ট সরকারের কারণে খেলতে পারে নাই। যে দীর্ঘদিন পরে একটা গণতান্ত্রিক সরকার আসছে, গণতান্ত্রিক সরকারের মাননীয় স্থানীয় সরকার ফখরুল ইসলাম আলমগীর সাহেব, যে আজকে সেও একজন ক্রীড়াবিদ, একজন ক্রীড়া সংগঠক, সে যেটা বলেছে এইখানে কোনো রাজনীতি চলবে না, এখানে খেলাধুলার মধ্যে দলীয়করণ চলবে না, সকল মিলে খেলাধুলা করে এই বাংলাদেশে বিশ্বমানের একটা খেলাধুলার জগৎ যেন বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হয়, সেই মেসেজটা মহাসচিব দিয়েছে সবার উদ্দেশ্যে। এটা সারা বাংলাদেশে একটা স্থগিত খেলাধুলার যখন একটা দলীয়করণ হয়েছে, তখন আবাহনী মোহামেডানের যে খেলার একটা ঐতিহ্য ছিল, এটাই এই খেলাধুলার থেকে এটা সরাই দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। এই গণতান্ত্রিক সরকার জিতে আসছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন গতকাল মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের উদীয়মান খেলোয়াড়দের মাসিক ভাতা আওতায় এনেছে। এই এই ভাতা সারা বাংলাদেশে বৃদ্ধি পাবে এবং বাংলাদেশে উদীয়মান খেলোয়াড় সৃষ্টি হবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের খেলোয়াড়রা বাংলাদেশে অর্জন করে আনবে বিশ্ব দরবার থেকে। বরকতুল্লাহ বুলু ভাই একজন যুব সমাজের অহংকার, আমার নেতা ছিলেন। আমি যখন যুব দলের সহ ক্রীড়া সম্পাদক ছিলাম কেন্দ্রীয় কমিটির, বুলু ভাই তখন যুব দলের সভাপতি ছিলেন। তখন থেকে দেখছি সে তরুণদের নিয়ে সারা বাংলাদেশে কাজ করেছে এবং এই কাজ মোহামেডানকে নিয়েও যুব সম্পাদকদের কাজ করে। বুলু ভাইয়ের প্রতি আমাদের প্রত্যাশা এবং দেশবাসীও বুলু ভাইয়ের প্রতি আশা এবং প্রত্যাশা, সে মোহামেডান এবং বাংলাদেশের খেলাধুলার মধ্যে সে একটা গৌরব ফিরে আনবে। আমার প্রত্যাশা হিসেবে বাংলাদেশের খেলা বাংলাদেশের বিশ্ব দরবারে আগাই যাবে এই বুলু ভাইয়ের নেতৃত্বে। আর সাবেক এই যে বর্তমান যে ক্রীড়ামন্ত্রী আছে আমিনুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের ক্রীড়াঙ্গন বিশ্ব দরবারে আগাই যাবে।